আমার আল্লাহ এই সূরার এই আয়াতের মধ্যে লাভজনক ব্যবসার কথা বলছে। একজন ঈমানওয়ালা ব্যবসায়ী কেমন করে লাভবান হতে পারবে, একজন ঈমানওয়ালা ব্যবসায়ী কেমন করে প্রকৃতপক্ষে লাভজনক হইয়া আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যেতে পারবে, আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য দুনিয়ার ব্যবসায় লাভবান হবে, এই সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র সূরা ফাতিরের 29 নম্বর আয়াতে আমার আল্লাহ তিনটা ব্যবসার কথা বলছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমাদের সমাজেও আজকে ব্যবসা আছে, তবে বাজার ব্যবসা দুই প্রকার। একটু আওয়াজ করে বলেন ব্যবসা কয় প্রকার? আর একটু জোরে বলেন কয় প্রকার? ব্যবসা হলো দুই প্রকার। এক নাম্বার ব্যবসা হলো সৎ পথে ব্যবসা, হালাল ব্যবসা। যারা হালাল ব্যবসা করবে, যারা সৎ পথে ব্যবসা করবে, নবীজি তাদের জন্য বলেছেন তারা কিয়ামতের ময়দানে শহীদের মর্যাদা তারা লাভ করবে। আর দুই নাম্বার ব্যবসা হলো হারাম ব্যবসা। যারা হারাম ব্যবসা করে, অবৈধ পন্থায় ব্যবসা করে, লোক ঠকানো ব্যবসা করে, এমনকি ব্যবসা করে যে ব্যবসার কারণে ইসলামের ক্ষতি হয়, আছে না নাই? এমনকি দুই নাম্বার সুদের ব্যবসা করে, এরকম আছে না নাই? ব্যবসা কিন্তু দুই প্রকার, একটা হারাম, একটা। যারা আজকে ব্যবসা করতেছেন, 10টা পর্যন্ত কর্তৃপক্ষ আপনাদেরকে সুযোগ দিয়েছে বাইরে, 10টা পর্যন্ত আপনারা দোকান খোলা রাখবেন, এরপর বন্ধ করে মানুষগুলোকে পাঠাই দিবেন তারা যেন কোরআন শুনতে পারে। এই জন্য আমি এটাও বলবো, 10টার পর এখনো যারা ব্যবসা বাণিজ্য করছে, কোরআনওয়ালাদের কোরআন শোনা থেকে বঞ্চিত করছে, এই সমস্ত ব্যবসায়ীদেরকেও কিয়ামতের ময়দানে আল্লাহর কোরআনের আয়াতের অবমাননার কারণে জবাবদিহি আল্লাহর কাছে করতে হবে। কথা বলেন ঠিক কি না? ব্যবসা সারা জীবন করেন, আজকেও একেবারে মাহফিলের শেষ পর্যন্ত ব্যবসা করা লাগবে কি? কথা বলেন না কেন? করলেন তো জোহরের পর থেকে রাত 10টা পর্যন্ত আপনারা ব্যবসা করলেন, রাত 10টা পার হয়ে এখন 11টা বাজে। কি এখন আপনারা অন্ততপক্ষে ব্যবসা বন্ধ রাখেন, মানুষগুলোর পাঠাই দেন কোরআন শুনুক, এর সওয়াব আপনারাও পাবেন। কি কথা কন না কেন? এমন ব্যবসা করা যাবে না যেটার কারণে ইসলামের ক্ষতি হয়, এটা একটা ইসলামের ক্ষতি। যুবক ভাইরা আয়োজন করেছে, এত সুন্দর আয়োজন করেছে যাতে মানুষ কোরআন থেকে কিছু শুনতে পারে, আর সেটা যদি আমরা হাকডুম বাগডুম মেলা বসে চরকি ঘুরাইয়া নষ্ট করে দেই, তাহলে অবশ্যই গুনাহ হবে নাকি হবে না? জোরে বলে। আচ্ছা, এটা কেন? দুই নাম্বার হচ্ছে ব্যবসা হচ্ছে হারাম ব্যবসা। যারা হারাম ব্যবসা করে কিয়ামতের ময়দানে তারা কোথায় যাবে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, ব্যবসা একটা হালাল ব্যবসা, একটা হলো হারাম ব্যবসা। হারাম ব্যবসার মধ্যে সুদের ব্যবসাও আছে না নাই? ও আপনাদের এলাকায় তো সুদখোর নাই, সুদের ব্যবসা আছে না? কথা কন না কেন? মহিলা ওরে সর্বনাশ করছে কি? মহিলারাও খায়। রাসূল হাদিসের মধ্যে বলেছে 1 টাকা যারা সুদ খাবে কিয়ামতের ময়দানে, যারা 1 টাকা সুদ খাবে গো, নিজের মায়ের সঙ্গে জিনা করা সমপরিমাণ তার গুনাহ হবে। এই হাদিসটা জাহান মানে সুদখোররা জানে কি জানে না? কথা বলেন না কেন? তারপরও খায় কি খায় না? তারা খায়, খায়া লাভবান হয়, স্বাবলম্বী হয়, টাকা পয়সাওয়ালা হয়। আর আমরা কি করি? ওই সুদখোরগুলোকে, ঘুষখোরগুলোকে, অবৈধ পন্থায় জুলুমবাজদেরকে ধরে ধরে মসজিদ আর মাদ্রাসার কমিটি কমিটির সভাপতি সেক্রেটারি বানাই দেই। কথা বলেন না কেন? বাংলাদেশের এখনো অধিকাংশ মসজিদ মাদ্রাসার সভাপতি, ক্যাশিয়ার, সেক্রেটারি দেখবেন সুদের সাথে সরাসরি জড়িত। আছে না নাই? কোথায় পেয়েছেন মসজিদ পাকা করতে হবে? কোথায় পেয়েছেন মসজিদ টাইস করতে হবে? আপনি কেমন করে পারলেন? সমাজবাসীরা কেমন করে আপনারা পারলেন? আহারে, সমাজের এত মানুষ থাকতেও সুদখোর ঘুষখোর গুলাকে আপনি সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার বানাই দিলেন। এটার জন্য সমাজবাসীকে আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। কথা বলেন ঠিক কি না? এরকম আছে না নাই? বহু আছে সমাজে, দেখবেন তাদের আবার ডাক বেশি, ঠিক কিনা? পাওয়ারও বেশি। ছিল না? আগামী থেকে একটা সিদ্ধান্ত নিতে হবে যে আমরা
এলাকায় আমাদের মসজিদের কমিটিতে কোনো সুদখোর ঘুষখোর দুর্নীতিবাজকে কমিটিতে দেখতে চাই না। কথা বলেন ঠিক না? আমরা কমিটিতে দেখবো সলিড ব্যক্তি। যদি বেটা সুদ খায় ঘুষ খায়, যতই নামাজ পড়ুক, কপালের মধ্যে দাগ উঠুক, যতই সে সেজদা করুক, তসবিহ বুক না কেন, সুদ খায়, তার মানে চলবে। সমাজে কিছু দেখবেন ভাই, দেখে মনে হয় ওরে সর্বনাশ, এত সুন্দর চেহারা, দাড়ি আছে, টুপি আছে, সবই আছে, দেখে মনে হয় জান্নাত থেকে পালায় আসছে, কিন্তু বেটা সুদ খায়। কি তুমি হজ করিয়া করবা কি, নামাজ পড়িয়া করবা কি, কলবেতে থাকে যদি তোমার ভরা শয়তানি। আপনাদের আওয়াজ শুনে মনে হচ্ছে কি যে এখানে অনেকে আছেন ভেজাল আছে, অনেকে আছে আওয়াজ দিচ্ছে না, মনে হচ্ছে খাপের খাপ বাপের বাপ, আওয়াজ বন্ধ রাখা যাবে না। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কায় যায় না মেরাগে লাগায় হাজি সাহেব। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কায় যায় না মেরাগে লাগায় হাজি সাহেব। আবার চায়ের দোকানে বসে নামাজি টেলিভিশন চায়, চায়ের দোকানে বসে হাজি টেলিভিশন চায়, আবার হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায়। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে, সুদে ঘুষে জীবন কাটে, করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে, করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। আবার হক কথা বলতে গেলে মোল্লার চাকরি নাই, উচিত কথা বলতে গেলে মৌলবীর চাকরি নাই। সত্য না মিথ্যা? সমাজে দেখবেন ইমাম সাহেবরা হক কথা বললে খাওয়া নাই, কথা কন না কেন? হক কথা বলার কারণে চাকরি যায় আমাদের ওই দিকে, আপনাদের দিকেও আছে নাকি? সত্য কথা বললে গায়ে লাগে। এক ইমাম এই যে আপনার 5ই আগস্টের